না, এই বাংলায় হবে না, দর্শকদের ঠিকানা। আমার মন কবরে, গুলি কেন বাহিরে, আমার মন কবরে, গুলি কেন বাহিরে, আমার মন কবরে, গুলি কেন বাহিরে। সারা বাংলায় খবর দে, দর্শকদের ফাঁসি দে, সারা বাংলায় খবর দে। জাস্টিস ফর তৈমুর, we want justice, justice for Asiya, we want justice, we want justice, I want justice, you want justice, we want justice, we want justice, we want justice. বিক্ষোভ এবং দেখাচ্ছে এবং তারা এখানে সে কিন্তু রামকৃষ্ণ হত্যা বিচারকে এখানে রাস্তায় অবস্থান করেছে। আমরা আপনারা সরাসরি আমরা বাংলায় হবে না, সারা বাংলায় খবর দে, দর্শকদের ফাঁসি লাগলে রশি নে। মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন, রামবিচার মা বাবা এবং তার বড় বোন তারা উপস্থিত ছিলেন, সান্ত্বনা দিয়েছেন। আমরা আশ্বস্ত করেছি পুলিশ ডিপার্টমেন্ট দ্রুততার সাথে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং আসামি তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি 164 ধারায় 164 স্টেটমেন্ট যেটা বলি সেটা করেছে। এখন চার্জশিট দেওয়ার পালা। চার্জশিট দেওয়ার আগে এখন ডিএনএ টেস্টটা করতে হবে। ডিএনএ টেস্টের জন্য আমাদের সিআইডির ল্যাবে অলরেডি আদালতের অনুমতি নিয়ে টেস্টের কাজ চলছে। ডিএনএ টেস্টের নিয়ম হচ্ছে যে 48 ঘন্টা সময় লাগে, যেহেতু এটা বৈজ্ঞানিক বিষয়। সেটা শেষ হবে রবিবারের দুপুরের মধ্যে। আমরা রবিবারের বিকেলের মধ্যে ইনশাআল্লাহ আদালতে চার্জশিট দাখিল করতে পারবো এবং তারপরে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার কার্য নিষ্পন্ন হয় সেজন্য আমরা চেষ্টা করব, যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়। সেজন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের জোর চেষ্টা থাকবে। আর মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন রামিসার বড় বোন তার জীবনের সমস্ত পড়াশোনার খরচ এবং তার অন্যান্য আনুষঙ্গিক ব্যয় সব কিছু উনি বহন করবেন এবং রামিসার মা বাবা এবং রামিসার বড় বোনের জন্য একটা আশ্রয়স্থল, তারা নিরাপদ আশ্রয়স্থল চেয়েছেন, সেটা মানে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দিয়েছেন খুব স্বল্পতম সময়ের মধ্যে সেটার ব্যবস্থা করবেন। আমরা এইরকম ঘৃণ্যতম অপরাধের শিশু ধর্ষণ এবং হত্যা অথবা শুধুমাত্র শিশু ধর্ষণ যাই হোক, এই সমস্ত অপরাধের ক্ষেত্রে যাতে খুব দ্রুততার সাথে এবং সংক্ষিপ্ত সময়ে চার্জশিট দেওয়া যায় এবং বিচার কার্য সম্পন্ন করা যায়, সেই জন্য যদি আইনে আরও কিছু পরিবর্তন আনতে হয় সে বিষয়ে আইনমন্ত্রী এখানে আছে, তিনি আজকে কথা দিয়েছেন। ক্যাবিনেট মিটিংয়ে আমাদের এটা আলোচনা হয়েছে, তিনি সেই বিষয়ে আইনি সংস্কারও সাধন করবেন। যেখানে প্রয়োজনীয় সংশোধনের দরকার সেটা আমরা করব। এইভাবে আমরা দেশে এরকম ঘৃণ্যতম অপরাধের যাতে আর পুনরাবৃত্তি না হয় সেই জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। পরিবার চেয়েছে সুষ্ঠু ন্যায় বিচার দ্রুততম সময়ের মধ্যে, সেটা পরিবারের 1 নম্বর চাওয়া। এবং কিন্তু আপনাদের দোষে, আপনাদের নিজেদের পাপের ভারে যদি শেখ হাসিনার মতো আপনারাও যদি একই রাস্তায় যেতে চান, আমাদের কিছু করার থাকবে না। আমি আবারও শিশু লামিসার পরিবারের প্রতি আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা লজ্জিত, মানবতা লজ্জিত যে আমরা আমাদের নিষ্পাপ এক শিশুকে, জান্নাতের এক পাখিকে আমরা রক্ষা করতে পারিনি, সে দুনিয়া থেকে চলে গেছে। আমরা অনতিবিলম্বে তার দৃশ্যমান বিচার এবং তার খুনিদের দৃশ্যমান বিচার এবং শাস্তির আমরা প্রয়োগ দেখতে চাই। এই ব্যাপারে সরকার দ্রুত কার্যকর উদ্যোগ নেবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আইন শৃঙ্খলার অবনতি রোধে সরকারকে প্রয়োজনে, সেনাবাহিনী এখনো মাঠে আছে, সেনাবাহিনীর নেতৃত্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি অতীতে বেগম খালেদা জিয়া যে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, অপারেশন ক্লিন হার্ট আপনাদের মনে আছে 2003 সালে সন্ত্রাসীদের জল কেটে ফেলার জন্য, মূলচ্ছেদ করার জন্য তিনি আর্মি নামিয়ে দিয়েছিলেন এবং সন্ত্রাসীরা দমন হয়েছিল। প্রয়োজনে সেই
সাবেক আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র বর্তমান প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আর্মিকে দায়িত্ব দেন, যৌথ বাহিনীকে নামান, সন্ত্রাসীদের কোমর ভেঙে দেন, দর্শকদের কোমর ভেঙে দেন, সিটিবাসীকে আপনারা যথাযথ সম্মান এবং নিরাপত্তা দান করেন। আর নাহলে এই সিটির জনগণ, ঢাকা সিটি নর্থের জনগণ 8টা আসনে 65,000 ভোট বেশি জামাত ইসলামীকে দিয়েছে। 5টাতে আমরা জয়ী হয়েছি, 3টা আপনারা জয়ী হয়েছেন, কিভাবে হয়েছেন আপনারা ভালো জানেন। কিন্তু টোটাল ভোটে আমরা এখানে 65,000 ভোটে বেশি অ্যাডভান্স আছি। সুতরাং আমরা এই জনগণকে সাথে নিয়ে আমরা এই নগরীর মানুষের নিরাপত্তার জন্য যা করা লাগে আমরা নিয়মতান্ত্রিক পথে তার সর্বোচ্চ করার জন্য আমরা প্রস্তুত আছি। সেই আহ্বান জানিয়ে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ আপনাকে একটা শেষ করি। প্রথম প্রশ্ন হলো যে চলমান পরিস্থিতির জন্য সরকার দায়ী কিনা? অবশ্যই সরকার দায়ী। সরকার এই কারণে দায়ী, সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য যে ধরনের কার্যকর, দূরদর্শী, ইফেক্টিভ ভূমিকা নেওয়া দরকার, সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর একটা অংশের দুর্বলতার সুযোগ নিয়ে কিন্তু অপরাধীরা বেপরোয়া হয়েছে। সরকার সাঁড়াশি অভিযানে নামাক, এবং এখানে দলমত দেখবে না, দল মতের ঊর্ধ্বে উঠে যারাই রাষ্ট্রের মানুষের নিরাপত্তার জন্য থ্রেট বিবেচিত হবে তাদেরকে সরকারকে ধরতে হবে এবং আইনের মুখোমুখি করতে হবে। সেই জন্য সরকার দায়ী। বিরোধী দল দায়ী এই জন্য নয় যে আমরা তো কাগজ কলম দিয়ে হাতে একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যেগুলো করতে হবে। আমরা কি পুলিশকে কমান্ড করতে পারবো? আমরা কি আর্মিকে কমান্ড করতে পারবো? এটা পারবেন প্রধানমন্ত্রী, এটা পারবেন স্বরাষ্ট্রমন্ত্রী। অতএব বিরোধী দলের যে দায়িত্ব, বিরোধী দল জনগণের কণ্ঠস্বর হয়ে ভয়েস রেজ করবে, আমরা সেটা করছি। প্রতিদিন 2টা-3টা সাংবাদিক সম্মেলন করছি। আজকে সকালে আমাদের অফিসে আপনারা সাংবাদিক সম্মেলন ছিলেন, সেই বিচার বিভাগ নিয়ে কথা বলেছি। এখন আমি সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বললাম। তা আমরা তো ভয়েস রেজ করছি, যেখানে যাচ্ছি সেখানে কথা বলছি। আজকে আমি স্যার খুনিদের বিচারের দাবিতে উত্তরায় আমার নেতৃত্বে আমি মিছিল করেছি সাদা পতাকা হাতে নিয়ে। প্রথমে শিশুদের পক্ষ থেকে আমি সরকারের কাছে সারেন্ডার হয়েছি যে আপনারা আমাদেরকে মারেন, আমাদের শিশুদের গায়ে আর হাত তুলিয়েন না। আর তারপরে আমি পতাকা ফেলে দিয়ে আমি গর্জে উঠে বলেছি যে না, আমরা মাথা নত করব না। আমরা একটা নির্দিষ্ট সময় সরকারকে দিব, এরপর সিটির আইন শৃঙ্খলার রক্ষায় যদি তারা ব্যর্থ হয় আমরা গর্জে উঠব, আমরা আমাদের অধিকার আদায় করে নেব। 2টা কথাই ম্যাচ সকালে বলে আসছে। আর কোরবানি নিয়ে আমাদের ব্যাপক পরিকল্পনা আছে। আমরা আমাদের এই সমাজে পিছিয়ে থাকা নাগরিক যাদের কোরবানি করবে না তাদের সবাইকে পারবো কিনা জানি না, আমাদের টার্গেট সবাইকে, ব্যাপক সংখ্যক তাদেরকে কোরবানির গোশত আমরা বিতরণ করব। 2 নম্বর হলো তাদেরকে ফুড প্যাকেট বিতরণ করব। 3 নম্বর হলো তাদের জন্য কোরবানির আগে পরে চিকিৎসার ব্যবস্থা নেব। আগামী 23 তারিখ উত্তরার 5 নম্বর সেক্টরে আমি একটা বড় মাপের আপনার মেডিকেল ক্যাম্প করতেছি। সেখানে কয়েক হাজার রোগী আশা করছি অংশ নেবে। ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ফ্রি মেডিসিন দেব। এই ক্যাম্পগুলো আমি কন্টিনিউ করব কোরবানির আগে পরে ইনশাল্লাহ। এবং আজকে আমি উত্তরায় একটা মানবতার বক্স স্থাপন করে আসছি বিডিআর মার্কেটে। যদি আপনাদের সুযোগ হয় অনুসন্ধানে রিপোর্ট করার ইচ্ছে থাকে, একটা বড় বক্স বানিয়ে দিয়ে আসছি, বক্সটা ভরে দিয়ে আসছি তরি তরকারি, মাছ টাছ ইত্যাদি দিয়ে। আমরা বিত্তবানদেরকে আহ্বান জানিয়েছি ঈদের বাজার যখন করবেন একটা অংশ এখানে রেখে যাবেন, আর যাদের প্রয়োজন আছে তারা এখান থেকে নিয়ে যাবেন। এই বক্সগুলো গোটা সিটিতে আমরা ছড়িয়ে দেবো ইনশাআল্লাহ। তো এইভাবে আমাদের অনেকগুলো সামাজিক এবং মানবিক পরিকল্পনা আছে ইনশাআল্লাহ, আপনারা জানবেন। এবং আমরা আশা করব দেশ গড়ার এই রাজনীতিতে, মানবিক সিটি গড়ার এই রাজনীতিতে এই শহরের একজন সম্মানিত নাগরিক হিসাবে আপনারাও আপনাদের ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ।